नमस्कार बंधुरा जबा किचेने आपनादेरके स्वागत जानाई। प्रतिदिनेर मतन आजও चले एसेछि नतून एकटी रेसिपि निये। आजके रेसिपि आमेर मालपोया। एटा एकदम यूनिक एकटी रेसिपि। जेहेतु एखन आमेर सीजन चलछे एरकम एकटा रेसिपि होले मन्द हय ना। ताहले चलुन बंधुरा रेसिपिटी देखे नेওয়া যাক। आमी एखाने एरकम पाका आम दुटो निये निয়েছি। आपनारा जे कोनो साइजेर पाका आम निये निलेই হবে। আমরা এরকম আম পেয়েছি তাই এরকম নিয়েছি। আপনারা বড় বা ছোট যে কোনো আম নিতেই পারেন। অবশ্যই আমটা সেটা পাকা হতে হবে। আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। এবার আমের মধ্যে থেকে সমস্ত শাঁসগুলো বের করে নেব এবং মিক্সিং জারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আম খেতে পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। আর যদিও কেউ পছন্দ না করে থাকে এই মজাদার রেসিপিটি খাওয়ার পরে অবশ্যই আম খেতে চাইবে এবং আবারও বলবে যে এরকম একটা রেসিপি আবারও বাড়িতে বানানোর কথা। তাই জন্য আপনারাও অবশ্যই বাড়িতে বানাবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর এদিকে আমার পেস্টটা বানানো হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার ওই একই মিক্সিং জারে আমি আগে থেকে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে নিয়ে এবার ওগুলোকেও ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। আমি আতপ চালটা দিয়ে দেওয়ার পরে আমি কিছুটা পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটা সুন্দর পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। আপনারা পরিমাণ মতন জলটা দেবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি আমের পেস্টের মধ্যে নিয়ে নিলাম এবং কিছুক্ষণের জন্য এটাকে এইভাবেই রেখে দেব। আর এই দিকে আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। চিনির শিরাটা বানানোর জন্য আমি কড়াইয়ে প্রথমে 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবং এর সঙ্গে 1.5 বাটি পরিমাণ জল অ্যাড করে নিলাম। এবার জলটা কিছুটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব 2-3টে এলাচ। আমি এলাচগুলোর মুখটা কিছুটা ফাটিয়ে নিয়েছি। এবার আমি চিনির শিরাটা তৈরি হয়ে গেছে কিনা একবার চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এভাবে হাতে দিয়ে দেখতে হবে আঠালো প্রকৃতির হয়েছে কিনা চিনির শিরাটা। আমার চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দেব। আর আমি এই দিকে আগে থেকে সুজি ভিজিয়ে রেখেছিলাম। সুজিটা আমি নিয়েছিলাম 1 কাপ পরিমাণ এবং জল দিয়েছিলাম 1/2 কাপের মতন। এবার আমি ওই সুজিটা দিয়ে দিলাম এবং 1 কাপ পরিমাণ দিলাম ময়দা, 1/2 চামচ বেকিং সোডা এবং পরিমাণ মতন লবণ। এবার সমস্ত উপকরণ ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। এটা একটু সময় সাপেক্ষ কিন্তু এভাবে ভালোভাবে সময় দিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে, তাহলে এগুলো খেতেও খুব সুন্দর হবে। এবার আমি সবার শেষে দিয়ে দিলাম নারকেল। নারকেলটা আমি এখানে কুড়িয়ে নিয়েছিলাম, ওই নারকেলটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার সমস্ত কিছু একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে এলে আমি একটার পর একটা মালপোয়া এর মধ্যে ভেজে নেব। এভাবে আমি হাতার সাহায্যে ছোট্ট ছোট্ট করে আমি মালপোয়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা মালপোয়াগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আপনারাও যদি সমস্ত উপকরণের মেজারমেন্টটা একবার ভালোভাবে দেখে নেন তাহলে আপনাদেরও মালপোয়াগুলো একদম পারফেক্ট হবে। এরকম ভিন্ন স্বাদের রেসিপি পেতে জবা কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমার মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। আগে থেকে যে আমি চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম ওই চিনির শিরার মধ্যে আমি ভেজে রাখা মালপোয়াগুলো দিয়ে দিলাম। আবারও আমি কয়েকটা মালপোয়া ভেজে নিচ্ছি। এরকম গরম অবস্থায় চিনির শিরার মধ্যে মালপোয়াগুলো দিয়ে দিলে মালপোয়াগুলোর মধ্যে চিনির শিরাটা ভালোভাবে
চলে যাবে এবং মালপোয়াগুলো খেতে খুবই মিষ্টি হবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই রেসিপিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমার সমস্ত মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মালপোয়াগুলো প্লেটে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতে তো খুবই সুন্দর হয়েছিল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।